ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং ইউটিউব চ্যানেল। আমি তোমাদের শ্রাদ্ধারা ম্যাম। এই মুহূর্তে কিন্তু জেনপাস ইউজি রেজাল্ট বেড়ে গেছে এবং আস্তে আস্তে তোমরা কাউন্সিলিং এর দিকে এগোবে। এই ভিডিওটা মেইনলি আমি বানাচ্ছি তোমরা কি জিনিসগুলো মাথায় রাখবে, যেগুলো অবশ্যই তুমি চাইবে অ্যাভয়েড করো, এবং কোনগুলো ম্যান্ডেটরি ওয়াইজ করতে হবে সেগুলো আমি তোমাকে আজকের ভিডিওতে বলবো। কিন্তু তুমি যদি আমার এই ভিডিওটা দেখে আসছো, তার আগে তোমার ম্যান্ডেটরি ওয়াইজ এই দুটো ভিডিও দেখা উচিত। সায়ন স্যার তোমাদেরকে এই দুটো ভিডিও বানিয়ে দিয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের একটা ডোমিসাইল সার্টিফিকেট, যেটা ম্যান্ডেটরি A1 A2, আর হচ্ছে তোমার এই বি। এই ফর্মস গুলো কিভাবে করবে এভরিথিং এখানে বলা আছে, এবং স্টেপ বাই স্টেপ কাউন্সিলিং কিভাবে হবে সেই ভিডিওটা দেখবে। একটু লেংদি ভিডিও অবশ্যই, কেন কি অনেক কিছু প্রসেস ওপেনলি একদম পার্ট বাই পার্ট স্টেপ বাই স্টেপ করে বলা হয়েছে। এই দুটো ভিডিও দেখবে, তারপর আমার ভিডিওটা তুমি কন্টিনিউ কিন্তু করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এখন কাউন্সিলিং এ পার্টিসিপেট করছে কিন্তু কনফিউজ আছে যে কিভাবে করবে। বিকজ কাউন্সিলিং কিন্তু একটা প্রচন্ড জটিল প্রক্রিয়া, তার জন্য তোমাদের কিন্তু পেশেন্স লাগবে এবং রাইট গাইডেন্স লাগবে। তার জন্য লেটস ইমপ্রুভ নার্সিং এর ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো এবং দেখতে থেকো। এবার চলো আমরা যাই। যারা অলরেডি ভিডিও দুটো দেখে ফেলেছো, তোমাদেরকে একটা রিমাইন্ডার এবং যে পয়েন্টস গুলো তোমরা যাতে মিস না করো তার জন্য আমি তোমাদের এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল দেখো, তোমরা যে জিনিসগুলো মনে রাখবে, দেখো আমি এরকম 5টা কি পয়েন্টস তোমাদেরকে আবার চেকলিস্টের মতন তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো তোমরা একদম ম্যান্ডেটরি ওয়াইজ কিন্তু দেখবে এবং লক্ষ্য রাখবে যখন তোমরা কাউন্সিলিং করছো। প্রথম কি হচ্ছে, রেজিস্ট্রেশন বেটার সময় তুমি কমপ্লিট করবে, এবং সবার থেকে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ তার বিষয় হচ্ছে কি বলতো, তুমি যে ফর্ম যে ডিটেলস গুলো দিচ্ছ তোমার, সেটা তোমার নামের স্পেলিং হবে, তোমার অন্যান্য যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো, তোমার মার্কশিটের, তোমার ভাবো মার্কসের যে নাম্বারস গুলো আছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে খুব অ্যাকিউরেটলি দেখে চিন্তা করতে হবে। একদম রাশ করবে না, তাড়াহুড়ো করবে না। কেন কি এই যদি তুমি মিস্টেক করে ফেললে তাহলে কি হবে, ভাবো তুমি মিস্টেক করলে, তুমি ভাবো তোমার একটা মার্কস ছিল, তোমার ভাবো 52 মার্কস ছিল, তুমি সেটাকে ভুল করে 62 করে দিয়েছো, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে অনেকটা মার্কস বেড়ে যাচ্ছে। এবার সেইটার বেসিসে তুমি যদি এক জায়গায় সিট পাচ্ছ, সেটার বেসিসে তোমার যদি সিট হচ্ছে, তাহলে কি হবে, পরবর্তীকালে যখন তুমি ভেরিফিকেশনের জন্য যাবে তখন কি হবে, তোমাকে বাতিল করে দেওয়া হবে, রাইট? আর তখন কিন্তু এরকম প্রচুর কেসেস আমাদের কাছে আসে। প্রত্যেক বছর স্টুডেন্টরা ফোন করে, ভাবাচাকা খায়, বিভ্রান্ত ভাবে ওরা হয়, পেরেন্টস ফোন করে যা এইটা ভুল ভাবে টাইপ হয়ে গেছে বা ভুল দিয়ে দিয়েছে। সেইটার কিন্তু কোনো জায়গা রেখো না। ভেরিফিকেশন অফিসার যে আছে সে যে তোমার এটাকে একসেপ্ট করে নেবে বা তোমাকে এটা এক্সকিউজ করে দেবে তা কিন্তু একদমই নয়, ঠিক আছে? কেন কি তুমি আরেকজন ভাবো যে আরেকটা স্টুডেন্ট, আরেকটা ক্যান্ডিডেট যে কিনা যোগ্য ওই মার্কসে ওই পার্টিকুলার কোর্সটা করতে, তার ভাবো সিটটা তুমি নিয়ে নিচ্ছ, তাহলে সেটা কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্টেড নয়। তাই জন্য বলছি তোমরা এই তোমার যে ডেটা আছে সেটাকে খুব কেয়ারফুলি ইনপুট করবে, খুব কেয়ারফুলি নেবে, সময় নিয়ে কিন্তু তোমরা একদমই তাড়াহুড়ো কিন্তু এই ক্ষেত্রে করবে না। আচ্ছা, নেক্সট দেখো কি আছে, রেজিস্টার বিফোর দ্য ডেডলাইন। ডেডলাইনের আগে রেজিস্টার করবে, যাতে পরবর্তীকালে তোমার সার্ভার ইস্যুর জন্য তোমার রেজিস্ট্রেশনটা যাতে ডাবাডোল না হয়ে যায়, তোমার ওটা আটকে না যায়। লাস্ট মোমেন্টে দেখো কিছু কিছু ক্ষেত্রে হতেই পারে ইন্টারনেটের প্রবলেম, আমরা ব্যাংকেও দেখেছি অনেক সময় সার্ভার থাকে না, অনেক সময় ইন্টারনেট স্লো হয়ে যায়, এরকম প্রচুর বিভিন্ন কিন্তু জিনিসপত্র হতে পারে। তো তুমি হাতে সময় থাকতে কিন্তু ব্যাপারটাকে করে নেবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা কি, ফিল এন্ড লক চয়েসেস কেয়ারফুলি। তুমি যেই চয়েস ফিলিং করছো সেই সময়টা তোমাকে দেখতে হবে। কি দেখতে হবে, প্রথমে দেখো অ্যারেঞ্জ কলেজ ইন দ্য অর্ডার অফ ইয়োর প্রেফারেন্স। তোমার যে প্রেফারেন্স, সেই প্রেফারেন্সে তুমি কলেজটাকে পরপর পরপর করে সাজাবে। অর্থাৎ আমি আরেকটু সিম্পলিফাই করে দিই তোমাদেরকে। প্রথমে ভাবো তোমার এখানে অনেকগুলো ভাবো চয়েস ফিলিং আছে, ঠিক আছে? তোমার ভাবো প্রথমে সবার থেকে বেশি যে কলেজটায় যাওয়ার ইচ্ছা সেইটা হবে তোমার 1 নম্বরে, তারপরে হবে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এইভাবে তুমি চয়েস গুলো তুমি সাজাবে, ঠিক আছে? এতখানি সবাই ক্লিয়ার? আচ্ছা, বাই চান্স তোমাদের যদি কোনো সমস্যা হয় একবার কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদের সেগুলোকে আনসার দিয়ে রিপ্লাই করে দিতে, ঠিক আছে? লক ইউর চয়েসেস বিফোর দ্য ডেডলাইন। ডেডলাইনের আগে চয়েসটা লক করবে। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? ভাবো তুমি এই চয়েস ফিল করছো, ঠিক আছে, 6 অবধি করছো, 7, 8, 9 তুমি এখনো করোনি, আর তুমি ভাবছো ঠিক আছে এটা আপাতত এখন সাজানো থাকুক, পরে আবার দেখছি, ঠিক আছে?
একটা কথা কিন্তু মাথায় রেখো, এই যে তুমি ভাবো সাজিয়ে রেখেছো না, এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেয়, অর্থাৎ তোমাকে এটার পরে ইয়েস নো ওরকম কোনো ব্যাপার নেই। তুমি যেই অর্ডারে সাজিয়েছো ওটা কিন্তু ওই অর্ডারে সেভ হয়ে যায়। তাই জন্য যখন তুমি সাজাচ্ছ তখন অ্যাকুরেটলি সাজাও। দরকার যদি হচ্ছে তুমি আগে লিখে নাও, তুমি খাতা কলমে লিখে নাও, তুমি তোমার ফোনের মধ্যে লেখো, তুমি যেটাই করো তোমার হাতে যাতে একটা রাফ থাকে যে হ্যাঁ আমি এই অর্ডারে সাজাবো, এটা আমি ভেবেছি। বিকজ যেই অর্ডারে তুমি লিখছো, যেই অর্ডারে তুমি নিচ্ছ, এটা কিন্তু অলরেডি কিন্তু কম্পিউটারে সেভ হয়ে যাচ্ছে, ওদের কিন্তু সার্ভারে এটা অলরেডি সেভ হয়ে যাচ্ছে। সো এই পয়েন্টটা তোমাদেরকে কিন্তু প্রচন্ড সাবধান হতে হবে, ভুল করলে কিন্তু চলবে না, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো আমি যাচ্ছি যে তোমরা চয়েস ফিলিং এর কথা তোমরা শুনলে। এবার হচ্ছে অনেকজন তোমরা পছন্দের কলেজ পাচ্ছ না, এরকম কিছু স্টুডেন্টদের সঙ্গে অলরেডি কথা হয়েছে যারা চয়েস ফিলিং এর অবধি না, বাট তারা জানেই যে এই এই মার্কসে এই স্কোরে তারা পছন্দ মতন কলেজ পাবে না। তার জন্য তাদেরকে বলছি, এবং যারা যারা নতুন তোমরা 2027-এ পড়তে আসছো, তোমাদের জন্য কিন্তু অ্যাভেঞ্জার্স ব্যাচ চলে এসেছে, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ব্যাচ। এই জন্য কেন কি তোমাদেরকে আমরা এইখানের মধ্যে ফুল সিলেবাস কমপ্লিট করাচ্ছি, লাইভ রেকর্ডেড থাকছে, পিডিএফ নোটস থাকছে, মক টেস্ট থাকছে উইথ ভিডিও সলিউশন। কিন্তু শুধু সেইটুকুনেই নয়, তোমাদের প্রত্যেকটা পড়াশোনা যখন হচ্ছে তার একটা একটা ইন্টারভেলে তোমাদেরকে কিন্তু আমরা ডাউট ক্লিয়ারিং রাখবো। তার সঙ্গে তোমাদের কিন্তু আমরা মেন্টরশিপ সেশন যেটা আছে সেটাও কিন্তু তোমাদের জন্য আমরা প্রোভাইড করছি, ঠিক আছে? তো এই সবকিছু মিলিয়ে কিন্তু তোমাদের এই ব্যাচ হয়ে যায় বেস্ট ব্যাচ। গত বছর আমি একটু তোমাকে একটু রেফারেন্স, একটু তোমার যাতে কনটেক্সটটা তুমি জানতে পারো, সব জায়গায় ঠিক আছে স্টুডেন্টরা হেলথ অ্যাপিটিউড যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টও কিন্তু তারা বাংলায় করতে চাইছিল। আমরা প্রচুর স্টুডেন্টদেরকে পুশ করেছি, জোর করেছি, তুমি বলতে পারো যে তোমরা এটাকে ইংলিশে পড়ো, ইংলিশে পড়ো। বাংলাও রেখেছিলাম, ইয়েস, কিছু কিছু ক্ষেত্রে বাংলাও দিয়েছি, কিন্তু পরীক্ষায় কি এলো? পরীক্ষায় কিন্তু ইংলিশ এলো। আমরা সেরকমই সেম ওয়াইজ কিন্তু আমরা কোর্সের মধ্যে কিন্তু ইংলিশটাকেও ফোকাসে করি, যাতে তোমরা ইংলিশে ভালো করে পড়ো। বাংলায়ও আছে, ইংলিশেও আছে। তাতে কি হয়, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুজনের জন্য কিন্তু ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। তার জন্য বেশি দেরি না করে তোমরা ডেসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করে কিন্তু ব্যাচে ভর্তি হতে পারো। এখন তোমাদের ডিসকাউন্টও আছে, তো সেই ডিসকাউন্টও তোমরা অ্যাভেল করতে পারো এখান থেকে। তার জন্য এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো। মুভিং অন, আমরা আরো কিছু কিছু আমরা কাউন্সিলিং এর যে কথাগুলো আমরা বলছিলাম সেটাতে একবার চলে যাই। কিপ অল ডকুমেন্টস রেডি। দেখো তোমাকে ডকুমেন্টস রেডি রাখতে হবে। কি কি আমি আরেকবার এই চেকলিস্ট বানিয়ে দিচ্ছি, আমি সরে যাচ্ছি। দরকার হলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও যেটা তোমার কাছে থাকবে, তুমি এইটা দেখো তোমার চেকলিস্ট বানিয়ে নিতে পারো। কিন্তু হ্যাঁ, যাই করছো তুমি যেন এইটা করছো, এটা না করো তাহলে কিন্তু হবে না। সি ইউ নিড র্যাঙ্ক কার্ড, অ্যাডমিট কার্ড, 11 ক্লাস 10 12 এর মার্কশিট, সার্টিফিকেট যা আছে। যদি তুমি ক্যাটাগরিতে পড়ছো তোমার এগুলো লাগবে। আর যারা ওবিসি স্টুডেন্টস আছো বেটা, তোমাদের লাগবে হচ্ছে এই যে এনসিএল। প্লিজ ভাই, এনসিএল তোমরা ফটাফট কিন্তু তোমরা রেডি করে নাও নিজেদের জন্য। ডমিসাইল সার্টিফিকেট লাগবে, ফটো, ভ্যালিড আইডি প্রুফ লাগবে যেটার মধ্যে তোমার ফটো আছে, তোমার ছবি, তোমার এই মুখশ্রী যেটাতে আছে সেরকম একটা তোমার এখানে ভ্যালিড আইডি লাগবে। তার সঙ্গে তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস লাগবে, মেডিকেল সার্টিফিকেট লাগবে। আচ্ছা হ্যাঁ, মাথায় রেখো মেডিকেল সার্টিফিকেটও কিন্তু বের করতে হবে, কেন কি এইসবের পর যখন তুমি অ্যাডমিশন নিতে যাচ্ছ কলেজে তখন কিন্তু তোমার লাগবে মেডিকেল সার্টিফিকেট। তো তুমি এইটারও কিন্তু ব্যবস্থা হাতে নাতেই কিন্তু করে নিও, ঠিক আছে? এতখানি আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই চেকলিস্টটা কিন্তু তোমরা ফলো করো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের কি কাউন্সিলিং এবং সিট অ্যাকসেপ্টেন্স ফিস পেমেন্ট করতে হবে। কি দেখো এখানে ব্যাপার মাথায় রাখতে হবে, pay the required fee within the stipulated time after seat allotment এর পরে তোমার যে রিকোয়ার্ড ফিস আছে, তোমাকে যে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে সেটা যেই সময় বলেছে তার মধ্যে কিন্তু তোমাকে করতে হবে। আরেকটা কি ব্যাপার, মিসিং দ্য পেমেন্ট ডেডলাইন ক্যান লিড টু ক্যান্সেলেশন অফ দ্য অ্যালটেড সিট। এখানে আমি তোমাদেরকে বলে দিই একটু, তোমার বাড়ি ধরো কলকাতার দিকে আছে, বা ভাবো তুমি কলকাতার দিকে বহরমপুরে তুমি বাড়ি আছে, তোমার ভাবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তোমার ভাবো পড়ছে, তোমাকে যেতে হবে। তো এরকম কিন্তু না যে তুমি তোমার মা বাবাকে বা তুমি তোমার আত্মীয়কে পাঠিয়ে দিলে, বা আচ্ছা আমার নর্থ বেঙ্গলে থাকে ওকে বলে দিলাম ও চলে গেলে হবে না, এটা কিন্তু করলে হবে না। পরীক্ষা দিয়েছো তুমি, ক্যান্ডিডেট তুমি,
পরীক্ষায় তোমরা আরেকটা কোর্স করতে যাচ্ছ সেটা তুমি, তার জন্য তোমাকেই কিন্তু ট্রাভেল করে যেতে হবে। হ্যাঁ, তুমি তারপরে পেরেন্টস কে নিয়ে যাও সাথে, দাদা দিদি কারোর সঙ্গে যাও, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, কিন্তু তুমি অ্যাজ আ ক্যান্ডিডেট তোমার কিন্তু ওখানে হতে হবে, আদারওয়াইজ ক্যান্ডিডেটটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। সো তোমাকে সেখানে কিন্তু ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে, যেতে হবে তোমাকে। এন্ড এই যে জিনিসটা তোমরা মাথায় রাখবে, তুমি যদি টাইমে মানে ডেডলাইন মধ্যে তুমি যদি এটা না করছো, তোমার কিন্তু অ্যালটেড সিট কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো অ্যালটেড সিট যদি না চলে যায় ফার্স্ট রাউন্ডেই, সেটার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে এইটা ফোকাস করতে হবে। এতখানি আই হোপ তোমরা সকলে বুঝতে পেরেছো। আবারও বলছি, যদি কোনো প্রবলেম থাকে প্লিজ আমাদেরকে জানাও, সেটা তোমরা যদি কমেন্ট করে আমাকে বলো, তাহলে আমি তোমাদের ওটার রিপ্লাই নিয়ে আসবো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি রিপোর্টিং এন্ড ভেরিফিকেশন। তোমাদেরকে তো আমি অলরেডি বললামই, তোমাদের এটা অফলাইনে হবে, তো তোমাকে রিপোর্ট করতে হবে সেখানে অফলাইনে অ্যাজ ইনস্ট্রাক্টেড উইদিন দ্য গিভেন স্কেডিউল। টাইম আসবে ওই 2-3 দিনের টাইমে, কিন্তু তোমাকে ওখানে অফলাইনে ফিজিক্যালি তোমাকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে, যেটা আমি জাস্ট কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম। অরিজিনাল ডকুমেন্ট ক্যারি করবে ভেরিফিকেশনের জন্য। আর যদি তোমার ফেলিয়ার টু রিপোর্ট মে রেজাল্ট ইন লুজিং দ্য অ্যালটেড সিট, তুমি যদি ওখানে রিপোর্ট না করতে পারো, যেরকম কি তোমাকে বললাম যে তুমি গেলে না, তুমি ভাবো অন্য কাউকে পাঠিয়ে দিলে, তখন কি হবে, তখন ভাবো তোমার কিন্তু এই যে অ্যালটেড সিট কিন্তু তোমার হাত থেকে বেরিয়ে যাবে। তোমাকে থাকতে হবে, যে ক্যান্ডিডেট আছে তাকে থাকতে হবে, তারপরে তোমার সঙ্গে আর কেউ থাকছে না থাকছে, যাচ্ছে না যাচ্ছে, ওগুলো পরের কথা, কিন্তু তোমাকে কিন্তু সেখানে কিন্তু থাকতে হবে। তাহলে এই কটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এতখানি আই গেস তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার তোমাদের একটা বোনাস টিপ দিই, যারা লাস্ট অব্দি ভিডিওতে দেখছো, ভিডিও অব্দি আছো, অবশ্যই এই পয়েন্টগুলো মিস করবে না। ফার্স্ট অফ অল হচ্ছে, তোমরা WBJEE এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেটাকে খুব ভালো মতন রেগুলারলি নিজে নিজে কিন্তু দেখতে থাকবে। আর যদি তুমি কোনো ট্রাস্টেড সাইট চেক করতে চাও, তাহলে সেটা হচ্ছে কি ট্রাস্টেড ইউটিউব চ্যানেল তুমি দেখতে চাও, লেটস ইমপ্রুভ নার্সিং আমরা আছি, আমরা সবসময় কিন্তু সেই জিনিসগুলো তোমাদের জন্য নিয়ে আসি। কোনো আপডেট যদি থাকে তাও আমরা সবসময় তোমাদের জন্য নিয়ে আসি। বাট তুমি অ্যাজ আ ক্যান্ডিডেট, ঠিক আছে, তুমি অ্যাজ আ অ্যাসপিরেন্ট, তুমি যে ভর্তি হতে যাচ্ছ, তুমি পরীক্ষা দিয়েছো, তোমারও কিন্তু ইকুয়ালি তুমি রেসপন্সিবল। তুমি কিন্তু অবশ্যই দেখতে থাকবে তোমার যে ওয়েবসাইট যেটা আছে, সেই ওয়েবসাইট গুলো থেকে তোমাকে নজর রাখতে হবে, তুমি দেখবে সেটা। আচ্ছা, লেটেস্ট অ্যানাউন্সমেন্ট আপডেটস ওটা তুমি দেখতে দেখলেই পাবে, ঠিক আছে। যখন সিট অ্যালটমেন্ট রাউন্ড রেজাল্টস আসবে, তখন তোমাকে আপডেটেড থাকতে হবে, অথবা ইউ ক্যান সিম্পলি স্টে কানেক্টেড উইথ লেটস ইমপ্রুভ নার্সিং, ঠিক আছে। ফিজিক্যাল রিপোর্টিং এবং অ্যাডমিশন যে ডেট আছে, সেগুলো নিয়ে কিন্তু প্রচন্ড সিরিয়াস থেকো। হ্যাঁ, হতে পারে যে যখন ডেট লো, তখন তোমাকে ভাবো তোমার হাতে 2 থেকে 3 দিনই সময় আছে, তোমাকে ওই জায়গা অব্দি পৌঁছাতে হবে, ঠিক আছে। তোমার ভাবো বাড়ি এক জায়গায়, তোমার ভাবো ভেরিফিকেশন এসছে, তোমাকে অমুক কলেজ হসপিটালে তোমাকে যেতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে ভাবো ওই লিমিটেড যে টাইম আছে, সেইটুকুনের মধ্যে কিন্তু তোমাকে অ্যারেঞ্জ করে যেতে হবে। তার জন্য তোমাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, যদি তুমি একটাও সিঙ্গেল ডেডলাইন মিস করলে, তাহলে কিন্তু তোমার ফার্দার কিন্তু প্রবলেমে তুমি পড়তে পারো। আই হোপ তোমরা এই পয়েন্টস গুলো প্লিজ মাথায় রেখো। চেকলিস্ট তোমাদেরকে আমি যেটা বানিয়ে দিয়েছিলাম, তুমি সেইটাকে মাথায় রেখো বা স্ক্রিনশট নিয়ে নিও, এবং সেটার সঙ্গে তুমি মিলিয়ে মিলিয়ে ডকুমেন্টস গুলো তোমরা রেডি করো। এবং আই হোপ তোমাদের সবার যেন ভালো মতনই কাউন্সিলিংটা যাতে হয়ে যায়, যদিও বা ইটস এ ভেরি ক্রিটিক্যাল একটা প্রসেস, যদিও বা, কিন্তু আমরা তোমাদের সঙ্গে সবসময় আছি। যারা যারা 2027-এ পরীক্ষায় আবার বসতে চাও, বা যারা যারা নতুন স্টুডেন্টস আছো, যারা তোমরা 2027-এর জন্য পরীক্ষা দিতে যাচ্ছ, লেটস ইমপ্রুভ নার্সিং এর তোমরা অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.0 তোমরা চেক আউট করতে পারো, যেখানে কিনা অলরেডি কিন্তু আমরা কিছু ক্লাস স্টার্ট করে দিয়েছি, এবং সেটাতে তোমরা কিন্তু এখনো ডিসকাউন্টেড অফারে তুমি কিন্তু সেটা পেয়ে যাবে। তার জন্য ডেসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া, সেখানে তুমি কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড বাকিদের যেটাতে প্রবলেম আছে, কমেন্ট করো, কমেন্ট করলে আমি তোমাদেরকে সেটা রিপ্লাই দিয়ে দেবো। তাহলে আজকের জন্য এতটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অল দ্য ভেরি বেস্ট ফর কাউন্সিলিং। ওকে, বাই বাই।